পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং ফেডারেশনের বিতর্কের মাঝে জট কাটছে না টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির। এবার শুটিং এ জট, পরিচালক রাহুল বিতর্কে আড়াআড়ি ভাগ হয়ে গেছে টলিউড। রাহুলের পাশে দাঁড়িয়ে এবার কর্মবিরতি পরিচালকদের। আজ থেকেই কর্মবিরতিতে পরিচালকরা, ফলে টলিপাড়া স্তব্ধ। লাইট, ক্যামেরা, অ্যাকশন সব শুটিং বন্ধ। বড় ধাক্কা টলিপাড়ায়। পরিচালকরা সবাই একজোট হয়েছেন এবং পরিচালকদের যে হারিয়ে যাওয়া সম্মান, পরিচালকদের ডিগনিটির প্রশ্ন, সেইখানে আমরা অনড় থাকি। তোমরা মুখোমুখি আলোচনার জন্য প্রস্তুত রয়েছে যদি বসতে চান? সবাইকার কষ্ট, যারা সিনেমা ভালোবাসি কেউ চায় না কাজ বন্ধ হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে কাজ যেন বন্ধ না হয়, কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি, সেটা খুব দুঃখের। রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিতর্কে জট। ডিরেক্টর্স গিল্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও জট কাটেনি। শনিবার রাহুলের শুটিং বয়কট করেন টেকনিশিয়ানরা। শনিবার টেকনিশিয়ানদের বৈঠকেও অধরা সমাধান। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় 3 বছর আগে নবান্নে আমাদের সবাইকে বলেছিলেন যে আমাদের আলোচনা চলবে, কাজ যেন বন্ধ না হয়। সকালবেলা আমরা দেখলাম যে কল লিস্ট এসছে সেটা ওনাদের পক্ষ থেকে ডাইরেক্ট সবাইকে পাঠানো হয়েছে। কনভেনশন হচ্ছে যে প্রোডাকশন ম্যানেজার সবাইকে কল টাইম দেয়। আলোচনা তো চলতেই পারে, আলোচনা না হলে কোনো সমস্যার সমাধান হয়। ডিরেক্টর গিল্ড আমাদের জানিয়েছে একটা গিল্ড তখনই সিদ্ধান্ত নিতে পারে, এটা সিদ্ধান্তটা এজিএম এ হয়েছে। এই সিদ্ধান্তটা আবার একটা তাহলে ইজিএম এমার্জেন্সি জেনারেল মিটিং ডাকতে হবে, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং ডেকে সেখানে এই সিদ্ধান্তটাকে ফেলে যদি সমস্ত সদস্যরা মানেন তাকে মান্যতা দেওয়া হবে। কথা বলবো মানুষ বসাক আমাদের প্রতিনিধির সঙ্গে। মানুষ, এইভাবে শুটিং বন্ধ হয়ে যাওয়া বড় ধাক্কা নিঃসন্দেহে টলিপাড়ায়। কিভাবে তাহলে এর সমাধান সূত্র বেরোবে? একদম মিমি, তুমি যেটা বলেছো, অর্থাৎ রাহুল বিতর্কে এক প্রকার স্তব্ধ টালিগঞ্জের এই স্টুডিও পাড়া। এবং সকাল থেকে আমরা দেখেছি যে সোমবার অর্থাৎ 29শে জুলাই আজ থেকে কিন্তু টালিগঞ্জের কোনো স্টুডিওতে বা কোনো ফ্লোরে কিন্তু এখনো পর্যন্ত শুটিং শুরু হয়নি, কারণ কল টাইম দেওয়া হয়নি। এবং এটাও শোনা যাচ্ছে কোথাও কল টাইম দেওয়া সত্ত্বেও কিন্তু পরিচালকরা আসেননি। আমি দেখাবো একটু ছবিটা। টেকনিশিয়ান স্টুডিওর বাইরে রয়েছে। টেকনিশিয়ান স্টুডিও যেখানে সকাল থেকে কিন্তু তোড়জোড় থাকে, বিভিন্ন সিরিয়ালের শুটিং হয়, সিনেমার শুটিং হয়, সিরিজের শুটিং হয় এবং নিয়মিত একটি সিরিয়াল ডায়মন্ড দিদির শুটিং হয়, সেটারও কিন্তু আজকে শুটিং বন্ধ এবং 2 শিফটে গতকাল রাত অবধি শুটিং হয়েছে। অর্থাৎ পরিচালকরা আজকে ফ্লোরে আসবেন না, ব্যাংকিং তোলার জন্য কিন্তু গতকাল রাত অবধি শুটিং হয়েছে। তুমি যেটা এখন বলছো যে সমাধান সূত্র কি করে বেরোবে, দুপক্ষ যতক্ষণ না পর্যন্ত মুখোমুখি বসছে, অর্থাৎ ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাধান সূত্র বের হওয়া বেশ কঠিন। এই জন্য এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি, এখানে ফেডারেশন অফিস রয়েছে এবং ফেডারেশন অফিস থেকে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মিমি বিকেল 4টায় কিন্তু ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে মিটিং ডাকা হয়েছে এবং সেই মিটিংয়ের দিকেই এখন তাকিয়ে সব পক্ষ। তারপর কোনো সলিউশন বেরোয় কিনা, তারপর তারা ডিরেক্টর অ্যাসোসিয়েশন অর্থাৎ পরিচালকদের সঙ্গে আদৌ কথা বলতে রাজি হন কিনা এবং পরিচালকরা তারপর সন্তুষ্ট হয়ে ফ্লোরে আসেন কিনা, এই সমস্ত নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে এই মুহূর্তে টালিগঞ্জের এই সমস্ত শুটিং স্টুডিওগুলিকে। এক কথায় বলা চলে যে সোমবার বা আজ 29শে জুলাই থেকে কিন্তু লাইট, ক্যামেরা, অ্যাকশনের ধ্বনি কিন্তু এই স্টুডিও পাড়ায় শোনা যাচ্ছে না এবং সবগুলি শুটিং ফ্লোর কিন্তু একেবারে বন্ধ। একদমই সেই চেনা ছবিটা একদমই উধাও টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির। এই শুটিং বন্ধের বিপক্ষে তারকারা, দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন অভিনেতারা। আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে এবং দুপক্ষেরই একটা আলোচনার মাধ্যমে এটাকে সলিউশন করতে হবে, কারণ যতক্ষণ সলিউশন না হয় সেটা আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি। কারণ আমি চাইবো যুবস্ব সিন্ড্রোম যেন আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ান স্টুডিও দুঃখের সময়টা আমার থেকে ভালো কেউ খুব কম লোক দেখেছেন। খারাপ সময়টা কি বলে এটা আমার থেকে কেউ দেখেননি, যেখানে পুরো স্টুডিওতে 4 জন 5 জন 6 জন ঘুরে বেড়াতো বা আর্টিস্টরা এসে কাজ করতো, তার বেশি না। আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে। আর সেখানে আমাদের কাজ মানে হতে পারে সমস্যা। আমি সবসময় একটা জিনিস বলি, আমরা বসে সেটা কাজ বন্ধ করা। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম।
ফেডারেশনকে ভাবা উচিত। মানে কোথাও যেন মনে হয় কি একটা কাজ বন্ধ করে বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি কি আমরা কাজ বন্ধ, সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি, দেখো আমার কত বড় সাহস, কত বড় পাওয়ার। আমার এই পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবারই বাড়িতে যেন রান্নাটা হয়, সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে, সবাই যেন একসাথে চলতে পারে। এইটাই তো পাওয়ার, এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ। মানে এই যে কাজটা বন্ধ করে দেওয়া, আমি এটাকে সাপোর্ট করছি না এবং আমি বিরুদ্ধে।